একজন আলেমের মর্যাদা দিতে পারে, একজন নবীর মর্যাদা দিতে পারে। এটা হচ্ছে নিয়ম। কোনোদিন কোশ্চিনকালেও একজন ভ্যান চালক একজন প্রিন্সিপালের মর্যাদা দিতে পারে না। এটা সিস্টেমে নাই, এটা কোরআন হাদিসেও নাই। বিশ্বনবীকে মর্যাদা দিতে পারে আবু বকর, উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবীকে কি ওই আবু জেহেল মর্যাদা দিতে পারে? বলেন, দিতে পারে? আপনাদের যদি জানা থাকে আবু জেহেলের নামের অর্থটা কি বলতে পারেন? যদি কারো জানা থাকে আবু জেহেল নামের অর্থটা কি? আবু জেহেল এই নামের অর্থ কি? অনেকেরই জানা আছে, পাশে হুজুর কইয়ে ধরা খাবো নাকি? হ্যাঁ, জানা আছে, আমি জানি জানা আছে। আবু জেহেল নামের অর্থ হচ্ছে জেহেল, যার অর্থ হলো অন্ধকার, মূর্খ, অশিক্ষিত। আবু জেহেল মানে মূর্খদের পিতা। আবু মানে পিতা, আরবি শব্দ। আবু মানে পিতা, জেহেল মানে অন্ধকার, মূর্খ। তাহলে অশিক্ষিতর পিতা এই নামটা দিয়েছেন আমার আল্লাহ পাক। সুবহানাল্লাহ। তখন দিয়েছেন যখন আবু জেহেল বিশ্বনবীর সাথে বিরোধিতা করেছে। তার আগে আবু জেহেলের নাম কি ছিল জানেন? এটা জানেন? আবু জেহেল নামকরণ করার আগে, আবু জেহেল নামকরণ করেছেন আল্লাহ জাল্লা শানু নিজে। আর আবু জেহেল নামকরণ করার আগে ওই ব্যক্তির নাম কি ছিল বলতে পারেন? আবুল হেকাম। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ভেরি নাইস। এই জ্ঞানী ব্যক্তিটা বিশ্বনবীর বিরোধিতা করেছে, প্রত্যাখ্যান করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ পাক তার নাম দিয়েছেন আবু জেহেল, মূর্খদেরকে। আর মূর্খ কখনো শিক্ষিত সম্মান দিতে পারে না। কথাটা খুব কষ্ট পেলেন নাকি? এই মূর্খ বলতে যেই মূর্খকে ইঙ্গিত করা হয়েছে, এটা আপনি বিশ্ববিদ্যালয়ে যান নাই, এটা না। আপনি মাদ্রাসায় পড়েন নাই, এটা না। আপনি ইউনিভার্সিটিতে যান নাই, কলেজে যান নাই, এই মূর্খ সেই মূর্খ না। এই মূর্খ হচ্ছে ওই মূর্খ যার মধ্যে হেতাহিত জ্ঞান নাই, যার মধ্যে উঁচু আর নিচু জ্ঞান নাই, যার মধ্যে আল্লাহ জাল্লা শানুর ভয় নাই। একে মূর্খ বলা হয়েছে। কথা বুঝলেন? আর এই মূর্খ তালিকায় যদি ইউনিভার্সিটির স্যারও থাকে, তিনিও থাকবেন। ইউনিভার্সিটির স্যারও যদি থাকে, তিনিও থাকবেন। যে ব্যক্তি আল্লাহর নবীকে মানতে পারে নাই, তিনি ইউনিভার্সিটির স্যার হইলেও কোরআনের ভাষায় আমরা তাকে মূর্খ মনে করি, ঠিক কিনা? তো জ্ঞানী লোক জ্ঞানীর লোকের সম্মান দিতে পারে। আমি যথার্থ চেষ্টা করলাম তাকে সম্মান দেওয়ার জন্য। কারণ আলেমদের জুতা থাকলে লাভ আছে না নাই? কথা বলে আছে না নাই? আলেমদের জুতা যদি আমি টানি, লাভ আমার হবে ইনশাআল্লাহ। এই জন্য লাভ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে ডিভাইডেড করা হবে। মানুষ আলাদা আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। যদি আপনার 500 উলামায়ে কেরামের সাথে মিল থাকে, আপনার যদি আলেমের সাথে মিল থাকে, তা আলেমদের বিচার করবে কোথায় আল্লাহ? আলেমদের বিচার কোথায় হবে বলেন? পর্দার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। পর্দার মধ্যে, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ জাল্লা শানু বিচার করবেন পর্দার মধ্যে। আমার তো মিল আছে উলামায়ে কেরামের সাথে। আমার দল হচ্ছে আলেমদের সাথে, আমার দল হচ্ছে উলামায়ে কেরামের সাথে। আলেমরা যেই দিকে আমিও সেই দিকে, আলেমরা যেই কথা বলেন আমিও সেই কথা বলি, আলেমদের সাথে থাকি, আলেমদের জুতা আমি টানি। কিয়ামতের দিন আলেমদের ল্যাজ ধরতে না পারি, আল্লাহ পাক তাদের সাথে দল করার কারণে আল্লাহ জাল্লা শানু আমাকেও পর্দার মধ্যে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কি মনে হয় বিশ্ব নবী হচ্ছেন নবী, আবু বকর হচ্ছেন নবী না, একজন উম্মত? বিশ্ব নবী হচ্ছেন নবী, আলী নবী না, একজন উম্মত। তারপরেও আপনাদের কি মনে হয় বিশ্ব নবী আর আবু বকর আলাদা হবে? আলাদা হবে না। বিশ্ব নবীকে ফলো করেছেন, তার নিজের জীবনে মান্য করেছেন, তিনিও জান্নাতি। যিনি নবীকে ফলো করেছেন তিনিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমের সম্মান করবে। আর ফকিরের সাথে ফকিরের খোঁজ থাকে। আপনি একজন ফকিরকে দাওয়াত দেন যে আমার 20টা ফকির লাগবে, ওকে এমনি ম্যানেজ করবে, কিন্তু আপনার চোখে 20টা ধরা পড়বে, ম্যানেজ করে ফেলবে।